আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার মন আম খাইতে চাইছে, তো আমি যাচ্ছি আমাদের ক্ষেতের ভিতরে আমাদের আম গাছের দিকে। তো আমি আমাদের পুকুর পাড় দিয়ে যাচ্ছি, যেতে গিয়ে আমাদের একটা বড় আম গাছ, কিন্তু এটা আমার পাড়ার সাধ্য না থাকায়, মানে এটা আমার নাগালের বাইরে থাকায় আমি আম পাড়তে পারলাম না। তো আমি চলে যাচ্ছি একটা ছোট গাছে, যেখান থেকে আমি সুন্দরভাবে আমটা পাড়তে পারবো, এবং এখানে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন, আমটা একেবারে বড়ও না একেবারে ছোটও না, মিডিয়াম সাইজের যে আম। তো আমি আর কিছু না ভেবে আম ছেঁড়ার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু আম কিছুতেই ছিঁড়তে পারতেছে না, এত শক্ত। তো অবশেষে আমি এটা ছিঁড়ে ফেললাম। তো এই যে দেখেন, আটাও বেরোচ্ছে আম থেকে, কারণ অনেক সময় কাঁচা তো এখন আঠা বের হবে এখান থেকে। তো আর দেখেন ভিউটা কত সুন্দর। তো এখন আমি যাব পুকুরে, কারণ এখানে অনেক আটা লেগে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমি পুকুর থেকে যে একটু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পরে আমি বাসায় গিয়ে এটাকে সুন্দরভাবে কাটলাম। কাটাকাটির পরে আমি আরেকটা ফ্রিজে পরিমাণ মতো ঝালের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমের টুকরাগুলো সুন্দরভাবে মাখালাম। তো মাখানোর পরে যে এত সুন্দর একটা কালার বের হয়েছে, আপনারাই দেখেন। তো এটা আমি এখন খাবো এবং ব্লগটা এডিট করব। তো আজকে ছিল এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।